ইউজ হয় না বন্দুক ছাড়া ক্যাপ্টেন বলে কেমন না, ওরা তো জাহাজ আছে, আরে বাপরে বাপ, রণতরী, বড় বড় কামান থাকতে পারে। না না, হয়তো যাই হোক, ক্যাপ্টেন আইনুল যে কথাটা তুললেন, এই কথাটা আমাদের জোরে সোরে সবখানে বলতে হবে। সেটা কি? আমরা জনগণই আইন, আমরাই সংবিধান। এর আর কোনো বলা যায় অন্য কোনো ব্যাখ্যা নাই। সংবিধানকে জনগণের ইচ্ছার প্রতিফলন, অভিপ্রায়। যদি জনগণ অভ্যুত্থান করে থাকে বাংলাদেশে, তাহলে সেটাই তো সংবিধান। কেন এই সিম্পল আর্গুমেন্ট আমরা তুলে ধরি না? যারা সংবিধানে বেশি কথাবার্তা বলেন তাহলে বলতে হবে নতুন সংবিধান রচিত হয়ে গেছে, ইট অলরেডি এক্সিস্ট। লিখিত ফিখিত কিছু নাই। আপনারা তো জানেন গণতন্ত্রের মাতৃভূমি না কি বলে, জন্মভূমি, আতুর ঘর, ইউনাইটেড কিংডম, তাদের লিখিত সংবিধান আছে। তারাই তো আমাদেরকে গণতন্ত্র শিখাইছে। আমরাই তো ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি অনুসরণ করি। তাই যদি হয় তাদের কোনো সংবিধান লিখিত নাই, লিখে পরে আমরা প্রধানমন্ত্রীকে দানব মন্ত্রী বানাই ফেলছি। কি বলেন? সুতরাং আমরা এখন ভাবতে পারি, বলতে পারি, প্রচার করতে পারি, যেটা ওই যে রাষ্ট্রপতি স্মরণের কথা কে বললো, হ্যাঁ, এই মেজর আফসারি বলছে এবং অ্যাডভোকেট মোহসেন রশিদ বলছেন। আসলে এখন সরকারের তোকে বলে যে একটা নির্বাচন দিয়ে সরে যাবে, এর মানে কি? সবাই বোঝে গেছে। বললেন নো, আমি বলি আমি তো গণতন্ত্র মানা, আমি যে নো নির্বাচন। কিসের নির্বাচন? কে করবে? কার নির্বাচন? কোন ব্যবস্থা আছে যে নির্বাচনটা করতে পারবে বাংলাদেশে? এখন ওই পুরনো সবই তো নিজের জায়গায় আছে, সরালেও সময় লাগবে। আরো যদি সবাই একমত হই যে একটা সরকারের মেয়াদ 5 বছর, তাহলে এই সরকারের মেয়াদও 5 বছর। অসুবিধা কি? আমাদের লেখাপড়ার দরকার নেই। আমরা সংবিধান রচনা করে যাচ্ছি। আমাদের 53-54 বছরের যে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস আছে, যেটা বারবার ব্যস্ত করা হয়েছে, সেই ঐতিহ্যর মধ্যে যারা সর্বস্বীকৃত বিষয়গুলো, এগুলোকে নিয়েই আমরা এখন বলতে পারি আপাতত অলিখিত সংবিধানই চলুক। পরে ধীরে সুস্থে দেখা যাবে লিখিত করা হবে কি লিখিত করা হবে না, এবং সেই লিখিত করার পদ্ধতির মধ্যে একটা কমিশন দিয়ে করলে হবে না। জনগণকে সম্পৃক্ত করতে হবে। এই জন্য 1-2 বছর লাগুক, অর্থাৎ জেলায় উপজেলায় মতামত নিতে হবে। এই সমস্ত বিষয় সময় লাগে। সেখানে আমি বলবো এই সরকারের প্রথম কাজ হবে, যদি সংবিধান রচনা করতে হয় তাহলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করা, দলীয়ভাবে না। মানুষ তাদের নির্বাচনী এলাকায় যাদের ভালো মনে করবে তাদের ভোট দেবে। তাদের কাজ হবে একটা নতুন সংবিধান খসড়া তৈরি করা। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন তাদের মাধ্যমে করতে হবে এবং সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। আর সেই নির্বাচন